ক্লাস 11 সকল ছাত্রছাত্রীকে নিউ স্টাডি ইউটিউব চ্যানেলে স্বাগত। তোমরা যারা ভাবছো তোমাদের ফার্স্ট সেমিস্টারে জিওগ্রাফি থেকে কোন প্রশ্নগুলো পড়ে গেলে সহজেই বেশিরভাগ প্রশ্নের উত্তরগুলো দেওয়া যাবে, তো তোমাদের জন্যই আজকের আমি এই ভিডিওটা নিয়ে চলে এসেছি। তোমরা ভিডিওটা ভালোভাবে দেখো আর শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা ভিডিওটা দেখো, এখানের মধ্যে তোমরা যে কটা প্রশ্ন রয়েছে তোমরা খুবই গুরুত্ব সহকারে পড়ে যাও। তোমাদের কথা দিচ্ছি তোমরা এখান থেকে অনেক প্রশ্নই কমন পাবে। তো আজকের বিষয়বস্তু হলো তোমাদের জিওগ্রাফি থেকে প্রথম অধ্যায় থেকে এমসিকিউ যে কটা প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে সেই কটা নিয়ে আলোচনা করা। তো তোমরা একটু প্রশ্নগুলো ভালোভাবে দেখে নাও। তো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আজকের প্রথম প্রশ্ন, প্রাচীনকালে ভূগোল শব্দটি প্রথম কে ব্যবহার করে? উত্তরটি হয়ে যাবে আর্যভট্ট তার সূর্য সিদ্ধান্ত গ্রন্থে। তো প্রশ্নটি এখানে একটু ভুল আছে, প্রশ্নটি হবে যে প্রাচীনকালে ভূগোল শব্দটি ভারতে প্রথম কে ব্যবহার করে। 2, জিওগ্রাফি কথাটি প্রথম কে ব্যবহার করে? এরাটোস্থেনিস। 3, প্রথম ভূগোল চর্চা কবে শুরু হয়? 1888 সালে। 4, পশ্চিমবঙ্গে কবে প্রথম ভূগোল চর্চা শুরু হয়? 1853 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে। এরপর কাকে ভূগণিতবিদ্যার জনক বলা হয়? এরাটোস্থেনিসকে। 6, কাদের আধুনিক ভূগোলের প্রতিষ্ঠাতা বলা হয়? হামবোল্ট এবং রিটারকে। 7, সাধারণ অর্থে ভূগোল কি? পৃথিবীর বর্ণনা। 8, ভারতীয় ভূগোলের জনক কাকে বলা হয়? উত্তরটি হবে ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায়কে। 9, ভূগোলের জনক কাকে বলা হয় বা ফাদার অফ জিওগ্রাফি কাকে বলা হয়? এরাটোস্থেনিসকে। 10, পৃথিবীর মধ্যে প্রথম ভূগোল চর্চা কোথায় শুরু হয়? ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। সালটি হলো 1888 সালে। 11, কসমোস গ্রন্থের রচয়িতা কে? হামবোল্ট। 12, ভূগোলে মানচিত্র অঙ্কন পদ্ধতি কী নামে পরিচিত? কার্টোগ্রাফি। 13, নেচার অফ জিওগ্রাফি গ্রন্থটি কার লেখা? রিচার্ড হার্টসন। 14, কোন শাস্ত্রকে সকল বিজ্ঞানীর জননী বলা হয়? ভূগোল। পরবর্তী প্রশ্ন, ভূগোলের প্রধান উদ্দেশ্য কী? প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। উত্তরটি হবে ভূপৃষ্ঠের বৈচিত্র্যময় চরিত্রকে সঠিক ও যুক্তিসঙ্গতভাবে বিশ্লেষণ করা। 16, ভূগোলশাস্ত্রের মুখ্য বিষয় দুটি কী? মানুষ ও প্রাকৃতিক সম্পদ। 17, ভূগোলে কেন কথাটির অর্থ কী? সম্পর্কের অনুসন্ধান ও ব্যাখ্যা করা। 18, প্রাকৃতিক ভূগোলের সঙ্গে বিজ্ঞানের কোন শাখাটি জড়িত? পরিবেশ বিজ্ঞান। 19, প্রণালীবদ্ধ ভূগোলের জনক কে? আলেকজান্ডার ভন হামবোল্ট। 20, প্রণালীবদ্ধ ভূগোলের মূল তিনটি শাখা কী কী? প্রাকৃতিক, জীব ও মানবীয় ভূগোল। 21, আঞ্চলিক ভূগোলের জনক কাকে বলা হয়? ভ্যারেনিয়াসকে। 22, জিআইএস এর মাধ্যমে কাজের প্রথম পর্যায়টি কী? তথ্য সংগ্রহ করা। 23, প্রাকৃতিক ভূগোলের একটি শাখা কী? জলবিদ্যা। 24, ভূমিরূপবিদ্যার জনককে? মেরিস ডেভিস। 25, আধুনিক ভৌমজলবিদ্যার জনককে? রবার্ট ই হর্টন। 26, ভূগোলশাস্ত্রের মুখ্য বিষয় কী? দেশ। 27, জীবভূগোলের একটি শাখা কী? মানবীয় বাস্তুবিদ্যা। 28, উদ্ভিদ ভূগোলের জনক কাকে বলা হয়? আলেকজান্ডার ভন হামবোল্টকে। 29, মানব বাস্তুসংস্থানের জনককে? হেনরি থোরিও। 30, ইকোলজি কথাটি প্রথম ব্যবহার করেন কে? আর্নেস্ট হেকেল। 31, মানুষের আবাসস্থল হিসেবে পৃথিবীর বিবরণ উক্তিটি কার? এরাটোস্থেনিসের। 32, জিওগ্রাফিকা গ্রন্থের রচয়িতা কে? গ্রিক ভৌগোলিক ট্যাবো। 33, করোলজি ধারণার প্রথম বিকাশ ঘটায় কে? ভন রিক্টোফেন এবং তার শিষ্য আলফ্রেড হেটনার। 34, করোগ্রাফি কী? কোনো ক্ষুদ্র অঞ্চলের বিভিন্ন ভৌগোলিক উপাদানগুলির বিশ্লেষণকে করোগ্রাফি বলা হয়। 35, আঞ্চলিক ভূগোলের সৃষ্টিকর্তা কাকে বলে মনে করা হয়? ভ্যারেনিয়াসকে। 36, ভারতের পরিকল্পনা অঞ্চলের জনক কাকে বলা হয়? এস.কে. রামচন্দ্রনকে। 37, জিআইএস এর পুরো নাম কী? জিওগ্রাফিক্স ইনফরমেশন সিস্টেম। 38, জলবায়ুবিদ্যার জনক কাকে বলা হয়? ভ্লাদিমির ফিটার কোপেনকে। 29, পৃথিবীর মানচিত্র প্রথম কে আঁকেন? টলেমি। 40, ভৌগোলিক তত্ত্ব ব্যবস্থাকে সংক্ষেপে কী বলে? জিআইএস। তো তোমাদের প্রথম অধ্যায় থেকে এই 40খানা প্রশ্ন তোমরা খুবই গুরুত্ব সহকারে পড়ে যাও। এখান থেকে তোমরা অনেক প্রশ্নই কমন পাবে।
তো আজকের ভিডিও এইটুকুই ছিল। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে।